শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না, এর পেছনে অনেক কিছু রয়েছে। আমরা কিন্তু এগুলা প্রত্যক্ষভাবে দেখেছিও। ক্রিকেট বোর্ড এরকম আচরণ করছে, এখানে ফরমার ন্যাশনাল প্লেয়াররা ছিলেন, সবাই ছিলেন। সো এই জিনিসগুলো কিন্তু নতুন না। আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার, কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত 2 যুগে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই, আমরা অনেক পিছাইছি। আম্পায়ার্স কমিটি সহ ক্রিকেট বোর্ড তারা অব্যবস্থাপনা, অপেশাদারিত্ব এগুলো তো ছিলই। এরপরেও যে আমি যেটা বললাম যে ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান, সেরকম ভদ্রচিত কোনো প্রকার আচরণ কিন্তু এখানে ছিল না আম্পায়ার্স ডিপার্টমেন্টে। আজকে যখন আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব, এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে। একটা জিনিস, আমরা ম্যাচ রেফারি ছিলাম, আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে কাজ করি। দ্যাট মিনস দুইটা ডিপার্টমেন্ট, এক হচ্ছে ক্রিকেট অপারেশনস আর আম্পায়ার্স কমিটি। তো আম্পায়ার্স কমিটি নিয়ে আপনারা কি জানেন 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে, সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন 15 days দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি, যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই। এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু 14 দিন চলে গেছে। সো আপনারা জিনিসগুলো বুঝবেন যে বাংলাদেশ ক্রিকেটে গত 12-14 বছরে আম্পায়ার্স কমিটিতে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সবাই জানি। প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, কোয়ালিফাই পর্যন্ত কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে এটা কিন্তু সবাই জানে। এটা মিডিয়াতে আসছে, সবাই আসছে, এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু সোচ্চার ছিলাম। আপনি যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে একজন ম্যাচ রেফারি হিসেবে কি প্রবলেমটা ছিল, এটা আসলে বলার মতো কিছু না, কারণ ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান। এভরিথিং শুড প্রসেস অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রোচ অফ জেন্টেলম্যান। আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার, কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত 2 যুগে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই, আমরা অনেক পিছাইছি। আম্পায়ার্স কমিটি সহ ক্রিকেট বোর্ড তারা অব্যবস্থাপনা, অপেশাদারিত্ব এগুলো তো ছিলই। এরপরেও যে আমি যেটা বললাম যে ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান, সেরকম ভদ্রচিত কোনো প্রকার আচরণ কিন্তু এখানে ছিল না আম্পায়ার্স ডিপার্টমেন্টে। আপনি যদি আম্পায়ার্স ডিপার্টমেন্টের প্রিভিয়াস চেয়ারম্যান দেখেন, বর্তমান দেখেন, আমি খালি একটা উদাহরণ দেই। আজকে মুর্শেদ আলী খান সুমন ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি যে মুর্শেদ আলী খান সুমন এখন পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টেই নাই? সো এই যে অপেশাদারিত্ব, একজন মানুষকে বৈষম্যের শিকার করা, এগুলো কিন্তু কখনো হইতে পারে না। এরকম কিন্তু প্রচুর ব্লেম আমরা বলতে পারি যে মাঠে যখন খেলা পরিচালিত হয়েছে, মাঠে যখন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আজকে যখন আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব, এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে। শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না, এর পেছনে অনেক কিছু রয়েছে। আমরা কিন্তু এগুলা প্রত্যক্ষভাবে দেখেছিও। হয়তো আমরা মিডিয়াতে এখনও অনেক কিছু বলবো না। কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। ক্রিকেটটা আমার, আপনার, সবার, আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। ক্রিকেট অপারেশনস এখন যেটা আসছে ক্রিকেটারদের, আপনারা কি জানেন 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে, সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন 15 days দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি, যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই। এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু 14 দিন চলে গেছে। সো আপনারা জিনিসগুলো বুঝবেন। আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট যেই ব্যক্তি তার সঙ্গে কথা হয়েছে। শুধুমাত্র এইবার নয়, আমরা প্লেয়ারদের প্রাইজ মানির ব্যাপারে এর আগে যারা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ছিল তাদেরকেও যখন প্লেয়ারদের টাকা দিচ্ছিল না, আমি ব্যক্তিগতভাবে কথা বলছি। আমাকে সেই সময় আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই কিন্তু সব কিছু করেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু ক্রিকেট বোর্ড এরকম আচরণ করছে, এখানে ফরমার ন্যাশনাল প্লেয়াররা ছিলেন, সবাই ছিলেন। সো এই জিনিসগুলো কিন্তু নতুন না।